আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর ভারত চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোশ্চেন আছে। সেখানে ইউনিট রয়েছে 1, ইউনিট 2 এবং ইউনিট 3। আজকে আমরা ইউনিট 3 এর অন্তর্গত ভারতের জল নির্গম প্রণালী অর্থাৎ জল নির্গম ব্যবস্থা থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে তাই নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ড্যাশ নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। দীর্ঘতম দক্ষিণ ভারতের নদী হলো গোদাবরী, সেই কারণে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোনো কোনো বইতে তুমি কাবেরীকে পাবে, কাবেরীও দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু পবিত্রতার দিক থেকে। সুতরাং দীর্ঘতম এই দিক থেকে কিন্তু গোদাবরী এবং পবিত্রতার দিক থেকে কিন্তু কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ভাগীরথী ও অলকানন্দা এই দুটো নদী ড্যাশ স্থানে মিলিত হয়েছে এবং গঙ্গা নামে পরিচিত হয়েছে। দেবপ্রয়াগ নামে একটি স্থান আছে যেখানে অলকানন্দার সাথে ভাগীরথী এসে অ্যাড হয়েছে, সেই জায়গাটার নাম হলো দেবপ্রয়াগ। এইখানে আমরা পঞ্চপ্রয়াগ নিয়ে ভিডিও আছে, সেখানে তুমি দেখতে পারো যে প্রত্যেকটা কিন্তু একটা ধর্মীয় স্থান নামে পরিচিত। অলকানন্দার সাথে একের পর এক নদী মিলিত হয়েছে এবং একটা একটা করে প্রয়াগের সৃষ্টি করেছে। এখানে উত্তর হবে দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদী এসে মিলিত হয়েছে। সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনগুলি? দেখো, সাতপুরা একটা পর্বত, তার উভয় দিকেই কিন্তু দুটি নদী প্রবাহিত হয়েছে, সেটা হলো নর্মদা এবং তাপ্তি নদী। এই জন্য এখানে নর্মদা এবং তাপি লেখা আছে। নর্মদা এবং তাপ্তি বা তাপি নদী সাতপুরার উভয় দিক দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী বলতে যে নদীগুলি সরাসরি কোনো সাগর বা মহাসাগরে এসে পতিত হয়নি, ভারতের কোনো না কোনো জায়গায় এসে মিলিত হয়ে গেছে, অর্থাৎ লুনি নদী এখানে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী দীর্ঘতম চেয়েছে। পশ্চিম বাহিনী বলতে আরব সাগরে পড়েছে। নর্মদা এবং তাপ্তি এই দুটো নদীই কিন্তু আরব সাগরে পড়েছে, কিন্তু যেহেতু দীর্ঘতম বলা আছে সেই কারণে এখানে অপশান সি নর্মদা হবে রাইট অ্যান্সার। ভারতের সর্বাধিক জল বহনকারী নদী কোনটি? ব্রহ্মপুত্র নদী সবথেকে বেশি পরিমাণে জল পরিবহন করে, এটি বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? অপশান বি সাংপো নামে পরিচিত। যে নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত তা হলো অপশান বি গোদাবরী। গোদাবরী নদীটি বুড়ি গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটা? অপশান এ যমুনা। যমুনা হলো দীর্ঘতম উপনদী। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত? বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে নাম হয়েছে যমুনা। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, আর বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয়। কাবেরী নদী যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো কোনটা? অর্থাৎ জল বন্টন নিয়ে একটা সমস্যা রয়েছে, সেটা হলো কর্ণাটক এবং তামিলনাড়ু। কাবেরী নদীর জল বন্টন নিয়ে বারে বারে সমস্যা লক্ষ্য করা যায়, এখানে অপশান হবে কর্ণাটক এবং তামিলনাড়ু। হলো ভারতের মধ্যে সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটা? অপশান এ দেওয়া আছে বিতাস্তা, 2 নম্বরে শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী। এদের মধ্যে চন্দ্রভাগা রাইট অ্যান্সার, যে দীর্ঘতম সিন্ধুর উপনদী নামে পরিচিত। কারণ 5খানা উপনদী আছে, সেগুলো সম্পর্কে বিস্তৃত ভিডিও আমার চ্যানেলেই আছে, তোমরা দেখতে পারো। এখানে যেহেতু এমসিকিউ কোশ্চেন তোমাদের, তবে ডেপথ না থাকলে ঠিক করতে পারবে না, সেই কারণে চন্দ্রভাগা কিন্তু এখানকার অপশান হবে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত লিস্ট কিন্তু ধীরে ধীরে তুমি পুরানো বইগুলোতে কিছু ভুল আছে, নতুন বইগুলোতে তোমাকে কিন্তু পরপর এগুলো ঠিক অপশানেই নিয়ে আসতে হবে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত, তা কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে ভুলে। সিন্ধু নদ ভারতে কত কিলোমিটার দূরত্ব প্রবাহিত হয়েছে? অর্থাৎ এখানে অপশান দেখো এ বি সি ডি 4খানা দেওয়া আছে। যদি সিন্ধু নদের মোট গতিপথ বলে, মোট 2880 কিলোমিটার হলো মোট দৈর্ঘ্য, কিন্তু অপশান কি হবে এখানে? যে ভারতে প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার।
অপশান সি হলো উত্তর, যে ভারতে প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার। সিন্ধু নদীর মোট গতিপথ সেটা হলো 2880 কিলোমিটার। এর পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ ভারতে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? আগেরটা ছিল সিন্ধু নদ, এটা কিন্তু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের মোট গতিপথ সেটা হলো 2900, অর্থাৎ 2900 কিলোমিটার হলো মোট গতিপথ। ভারতে প্রবাহিত হয়েছে 885 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ ভারতে 885 কিলোমিটার প্রবাহিত হয়েছে। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতে কত কিলোমিটার প্রবাহিত হয়েছে? ভারতের যে দীর্ঘতম নদী, দীর্ঘতম গঙ্গা নদী, গঙ্গা আমাদের মা বলা হয়, প্রায় 25 অর্থাৎ 2525 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী তিব্বতের কোন স্থল থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো, সব নদীগুলোই কিন্তু আমাদের একটা ফিক্সড জায়গা থেকেই উৎপন্ন হয়েছে সচরাচর। মানস সরোবরের নিকটে, অর্থাৎ কৈলাস বলা হয়, সেখানেই কিন্তু মানস সরোবর রয়েছে। সরোবর থেকেই একদিক থেকে সিন্ধু প্রবাহিত হয়ে গেছে, পাকিস্তানে চলে গেছে, আরব সাগরে এসে পড়েছে। ব্রহ্মপুত্র নদী বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে পড়েছে, অর্থাৎ উত্তর হবে মানস সরোবরের নিকট থেকে। এবার ফিক্সড উত্তর চাইলে ফিক্সড উত্তর হবে, যেরকম সিন কাবাব রয়েছে, এগুলো পরপর আমরা ডিটেলস ভিডিও হলে আলোচনা করব। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, পাঞ্জাব সমভূমি কোন নদীর পলি দ্বারা গঠিত? যেহেতু পাঞ্জাব চেয়েছে, সিন্ধু এবং তার 5টা উপনদী, সেই সমস্ত উপনদী এবং প্রধান নদী দ্বারা কিন্তু এই পাঞ্জাব সমভূমি তৈরি হয়েছে। ধন্যবাদ। এরপরে কিন্তু এই চ্যাপ্টার থেকে দেখো 3টা চ্যাপ্টার বললাম, চ্যাপ্টার বলাটা ভুল, ইউনিট 3টা রয়েছে, যেখানে প্রথমটা ভারত সম্পর্কে, তারপর ভূপ্রকৃতি সম্পর্কে এবং নদ নদী, এটাই 11-এর সিলেবাস। এখান থেকে মোট 20 নম্বরে প্রশ্ন হবে।